সিলেটবাসী আসসালামু আলাইকুম। কথা শোনার ধৈর্য আছে? অনেক সময় পার হয়ে গেছে, 3 দিন ধরে, তাই না? 3 দিন কষ্ট করছেন, এখন সারাদিন গেছে, এখন কি ধৈর্য আছে? থাকলে কয়েকটা কথা বলবো। আর আমার পাশে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, চাচাজি না করে একটু অপেক্ষা করেন। আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি আমাদের সিলেট জেলার সংগ্রামী জননেতা কাইয়ুম চৌধুরী, আজকের এই সমাবেশে আমাদের প্রধান বক্তা, যিনি এতক্ষণ ধরে আপনাদের তার মূল্যবান বক্তব্য শুনিয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সেনানায়ক বাবু বর্ষচন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন গত কয়েকদিন ধরে, যিনি আপনাদের এই সমাবেশকে সফল করার জন্য আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মঈন খান, আপনাদের মাঝে এই কয়েকদিন ধরে দিন রাত পরিশ্রম করেছেন। আপনাদের সকলের পরিচিত যুব নেতা যারা বজ্র হোসেন আলাল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বীর সিলেটের প্রত্যেকটি জেলার বীর নেতৃবৃন্দ এবং জনগণ, আমার সালাম, আপনাদেরকে অভিবাদন, আপনাদেরকে সেলুট বলবো। আপনারা এক নতুন যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ আপনাদের মুক্তির যুদ্ধ, এই যুদ্ধ আপনার অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ, এই যুদ্ধ আপনাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার, হাতের অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ। বন্ধুগণ, সিলেটের ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস। এই সিলেটে আমাদের সকলের সত্য, আমাদের এই অঞ্চলের বাংলাদেশের মানুষের কে যিনি নতুন পথ দেখিয়েছিলেন, শান্তির পথ, সাম্যের পথ, আপনাদের এই সিলেটের মাটিতে, পূর্ণভূমিতে যিনি শুয়ে আছেন, আমাদের সেই সত্য, আমাদের পরম সত্য, আমাদের হযরত শাহজালাল শুয়ে আছেন, আমাদের হযরত শাহ পরাণ, অসংখ্য ওলিয়া আউলিয়া। এই সিলেটের মাটি সেই মাটি যেখান থেকে আমার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, যেখান থেকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যে ব্যক্তি, আমাদের আপনাদের সকলের প্রিয় এমএজি ওসমানী সাহেব। এই সিলেটের মাটিতে বাংলাদেশের মুক্তির যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই সিলেটের মাটিতে 1971 সালে সেই ডিসেম্বর মাসে তিনি সিলেটকে মুক্ত করেছিলেন। সিলেটের যুদ্ধ থেমে থাকে নাই, সিলেট তারপর যুদ্ধ করে চলেছে। আপনার নেতা সাইফুর রহমান, তিনি বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করবার জন্য আরেক নতুন যুদ্ধ শুরু করেছিলেন। আজকে যে আধুনিক বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ অর্থনীতির ভিত্তি, সেটাও তিনি করেছিলেন এই সাইফুর রহমান। বন্ধুগণ, আরেকটা পরিচয় আপনাদের আছে, সেটা আপনারা কেউ বলেন না। বলেন না কেন? এটা আপনাদের গর্বের কথা যে আপনাদের জামাত, আপনাদের জামাই, আমাদের নেতা তারেক রহমান, তিনি এখন
দিচ্ছেন এই গণতন্ত্রের যুদ্ধে বন্ধুগণ, ঠিক না? কি ঠিক কিনা বলেন বন্ধুগণ? সুতরাং আপনাদের ইতিহাস হচ্ছে গর্বের ইতিহাস, আপনাদের ইতিহাস হচ্ছে যুদ্ধ জয়ের ইতিহাস। ওই জন্য আজকে বললাম যে যুদ্ধ এই পূর্ণভূমি থেকে শুরু হলো, এই যুদ্ধে অবশ্যই আমরা জয়। বন্ধুগণ, এই সরকারের কীর্তিকলাপের এই বাবা প্লিজ আমার সময় খুব কম, একটু শুনুন। আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে এই সরকারের কীর্তিকলাপের কথা বলেছে, তাদের চুরির কথা বলেছে, তাদের ডাকাতির কথা বলেছে, তারা কিভাবে এই দেশের রাজনীতিকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সব কথা বলেছে, তাই না? আসল কথাটা কি বন্ধুগণ? আসল কথাটা হচ্ছে যে আমার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, আমার কৃষক শ্রমিক মেহনতি জনতা যে ভ্যান ঠেলে সারা গাড়ি চালায়, নৌকা ভায়, কৃষিতে ফসল ফলায়, সে কিন্তু এখন সেই শান্তিতে নাই। গতকালও তেলের দাম আবার বেড়েছে, চিনির দাম বেড়েছে, শাক সবজি লবণ ডিম সবকিছুর দাম বাড়ছে বন্ধুগণ। আমার সেই কৃষক ভাই বা আমার কৃষক মা তার ছেলেকে একটা ডিম দিতে পারে না, ভালো ডাল দিতে পারে না। চালের দাম বলেছিল কত, আমিও দেবে 10 টাকা, তাই না? 10 টাকা কেজি চাল খাবে বলেছিল না? আর কত টাকা? 70 টাকা, 80 টাকা, তার নিচে আছে না। এই যে ভাব একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সেখানে 3 কোটি মানুষ বেকার। আমার সঙ্গে এই যে ছেলেরা আছে, প্রত্যেক যুবক তরুণ, তাদের সামনে একটা নতুন ভবিষ্যৎ স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখে যে তাদের জীবনটা তারা তৈরি করবে বন্ধুগণ। তারা চাকরি করবে, ব্যবসা করবে, বৃদ্ধ মা বাপের মুখে কিছু খাবার তুলে দেবে, এইটাই তারা চিন্তা করে না। কিন্তু এই হাসিনা সরকার তাদের সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে বন্ধুগণ। গত 14 বছর ধরে এই দেশে অত্যাচারের স্কিম লোড়া চালিয়ে শেখ হাসিনা তার সরকার বাংলাদেশকে একটা তলাবিহীন ভূমিতে আবার পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার কি নির্বাচিত সরকার? আওয়ামী লীগ সরকার কি জনগণের ভোটে নির্বাচিত? ভোট হয়েছিল 2014 সালে, হয়নি। মনে আছে আপনাদের? তখন শফিউল আলম প্রধান, শফিউল আলম প্রধান, আরে বাবা থামো না একটু। তখন শফিউল আলম প্রধান বলেছিলেন ওই ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে কুকুর শুয়েছিল, শুনে বলেছিলেন কুত্তা মার্কা নির্বাচন, তাই না? আর 2018 সালে আগের রাতে ভোট শেষ। তারপরে কি বলে আমরা ভোটে জিতেছি। বন্ধুগণ, এই সরকারের বিচার হবে জনতার আদালতে। অভিযোগ থাকবে যে বাংলাদেশ 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিল তাদের অধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণের জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনবার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, সেই অধিকারগুলোকে হরণ করবার জন্য, চুরি করবার জন্য, ডাকাতি করবার জন্য, মানুষের স্বপ্নকে ভেঙে সন্ধান করে দেওয়ার জন্য এই হাসিনা সরকারের বিচার হবে জনতার আদালতে বন্ধুগণ। এটা খাওয়া হবে না, কারণ আমরা যুদ্ধ করেছি, আমরা দীর্ঘ লড়াই করেছি 1990 থেকে 1981 সাল থেকে 1990 পর্যন্ত দেশ নেতৃত্বে সেই আমরা গণতন্ত্র নিয়ে সংগ্রাম করে 1990 সালে আমরা সেই গণতন্ত্র স্বৈরাচারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম বন্ধুগণ, তাই না? আপনারা লক্ষ্য করেছেন এই যে মঞ্চে একটা চেয়ার আছে খালি, সেই খালি চেয়ারে কার ছবি আছে? কার ছবি আছে? ম্যাডামের ছবি আছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি আছে। কেন? কারণ এই সেই মহিষী নারী, এই সেই মহিষী নারী যিনি একজন গৃহবধূ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতা সার্বভৌমের পতাকাকে তুলে দিয়েছিলেন। বন্ধুগণ, যে পতাকা আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা আর গণতন্ত্রের পতাকা, সেই পতাকাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলে নিয়েছিলেন। 9 বছর আপনাদেরকে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন ছাত্র জনতাকে নিয়ে। 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, তাই না বন্ধুগণ? আরেকবার এই মাঠে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই চেয়ারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসেছিলেন, তার পাশে ছিল আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী। বন্ধুগণ, ইলিয়াস আলী সেই 2011 সালের দিকে, সেই ইলিয়াস আলী সেই ইলিয়াস আলী এখন আমাদের মাঝে নেই। আমরা জানি না সে বেঁচে আছে তা বেঁচে নেই। তার মেয়েটা বড় হয়েছে, তখন 6 বছর বয়স ছিল। সে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার বাবা ফিরবে। ইলিয়াস আলী ফিরে আসে না। আমি সাবাসী দেই, বাবা দেই আমাদের এই রুনা ভাবিকে, যিনি অসম মুখ্যমন্ত্রী ইলিয়াস আলীর সহধর্মিনী, যিনি ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরেও কমে যাননি, হেরে যাননি, যিনি আজকে জাতীয় কার্যক্রমকে সঙ্গে নিয়ে এই সংগ্রাম, এই লড়াই চালু রেখেছেন। বন্ধুগণ, তাকে আমার সেলুট। বন্ধুগণ, এইরকম 600 মানুষ, এই সঙ্গে ড্রাইভার আনসার আলী, মিনার, জুনায়েদ আপনাদের সিলেট থেকে তারাও নিখোঁজ হয়ে গেছে। লাকসামের হিরো এমপি নিখোঁজ হয়ে গেছে। আমাদের ঢাকার সুমন ইমান সব নিখোঁজ হয়ে গেছে। বন্ধুগণ, তাদের মা, বাবা, স্ত্রী, পুত্র কেউ জানে না যে তার ছোট্ট বাচ্চাটা যখন সে মায়ের পেটে ছিল সেখানে বড় হয়েছে বলে যে আমি আমার বাবাকে দেখতে চাই, তার আঙ্গুল ধরে আমি স্কুলে যেতে চাই, তার আঙ্গুল ধরে আমি ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই। বন্ধুগণ, হাসিনা সরকার আমাদের সেই অধিকারগুলো কেড়ে নিয়েছে। শত সহস্র মানুষকে হত্যা করেছে নির্মম ভাবে। এই সেদিন পরশুদিন আগের দিন আপনাদের এই সিলেট শহরে কামালকে হত্যা করা হয়েছে। আপনাদের এই এখানে আসার আগে হবিগঞ্জে, রাখাইতে, এখানে আসার আগ মুহূর্তে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ হামলা চালিয়ে গুলি করে আহত করেছে আমাদের পৌঁছে সমস্ত লোকজনকে। বন্ধুগণ, সারা বাংলাদেশে অসংখ্য নেতা কর্মীকে তারা আজকে গুলি করছে, খুন করছে, হত্যা করছে, নির্যাতন করছে। আর আবার নতুন করে সেই খেলা শুরু করেছে। কোন খেলা? মামলা খেলা, গায়েবী মামলা। কোনো কিছু ঘটনায় হঠাৎ বলে দিল যে ওখানে নাকি আপনার নাশকতা হয়েছে। সেই নাশকতার মামলায় আসামি 114, 214, 400, 450, জানেই না কেউ কিছু হয়েছে কিনা। বন্ধুরা, এইভাবে 14টা বছর ধরে তারা এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন স্থির হওয়ার চালিয়ে। আমরা যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, যারা শান্তির কথা, সত্যের কথা, ধর্মের কথা বলে মানুষকে শপথ নিয়ে যেতে চায়, তাদের নামে মিথ্যা মামলা করে তাদেরকে একটি কারাগারে আটক করে রেখেছিল। শুধু তাই নয়, আবার হুমকি দেয় যে খেলাফতের মজলিসের মতো অবস্থা হবে, হেফাজতের মতো অবস্থা হবে। মনে আছে আপনাদের? হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী যে আমরা যদি কোথাও আন্দোলন করতে যাই তাহলে হেফাজতের মতো অবস্থা হবে। আমরা তো পরিষ্কার করে বলতে চাই, এইবার মানুষ জেগে উঠেছে। এইবার ওইসব হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে আর ঘরে ফিরবে না। বন্ধুগণ, আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া অধিকারকে আমরা ফিরিয়ে নেব, আমাদের ভোটের অধিকারকে আমরা ফিরিয়ে নেব। আমরা
আমাদের সরকার আমরা তৈরি করতে চাই, জনগণ তৈরি করতে চাই। আমার ভোট আমি দেব, আমার ভোট যাকে খুশি খুব লম্বা লম্বা কথা বলে যে সংবিধান অনুযায়ী নাকি নির্বাচন হবে। আর কোন সংবিধান? যে সংবিধান তুমি 10 বছর ছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তাই না? সেই সংবিধান আমরা মানি না। আমাদের একটা পরিষ্কার কথা যে যে বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের সন্নিবিষ্ট করেছিলেন যে নির্বাচন হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাই না? এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। যারা এর বিরোধিতা করবে তার বড় শত্রু হিসাবে দীক্ষিত হবে বন্ধুগণ, তাদেরকে চিহ্নিত করা হবে বড় শত্রু হিসাবে। এটাই আমাদের এখন এই মুহূর্তে সংকট উত্তরণের একমাত্র পথ। তাই আমরা দীর্ঘ বক্তব্য যেতে চাই না বন্ধুগণ, যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লড়াইকে আরো শক্তিশালী, আরো বেগবান করতে হবে।